সাহাবা একরাম নবীর আদর্শকে এমন ভাবে আঁকড়ে ধরলেন। নবীর আদর্শ কত সুন্দর, এত সুন্দর আদর্শ দেখে হাজার হাজার মানুষ নবীর কাছে ঈমান আনলেন। আল মাগাজি লিল ইমাম মুসা ইবনে উকবা প্রথম নাম্বার খণ্ডের 46 নাম্বার পৃষ্ঠার মধ্যে আসছে আল্লাহর নবীর উত্তম চরিত্রের একটা দৃষ্টান্ত মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করলেন। নবীজি যখন বদরের যুদ্ধ যখন শেষ হয়ে যায়, বদরের যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে মুসলমানরা ওই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করলেন। ভাইরা বলেন, ওই যুদ্ধের মধ্যে মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি ছিল? বলেন, কি বলেন? কম ছিল। কাফেরদের সংখ্যা ছিল 1000, মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। 313 জন সাহাবী সহস্র বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করে, যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অস্ত্র ছিল না, 313 জন সাহাবী হাজার লোকের মধ্যে যাদের কাছে অস্ত্র ছিল, সওয়ারি ছিল, তাদেরকে যুদ্ধ করে যখন পরাস্ত করে দিল, গোটা মক্কার চিত্রটা পাল্টায় গেল। মক্কার কাফেররা বুঝতে পারলো ইসলামকে আর দমানো যাবে না, মুহাম্মদকে আর দমানো যাবে না। মুহাম্মদের সাহাবীরা এত শক্তিশালী, তাদের ইমানি শক্তির কাছে আমাদের কুফরি শক্তির কোনো মূল্য নাই, ঠিক কিনা বলেন? বদরের যুদ্ধ শেষ হয়ে যায়। বদরের যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে মুসলমানদের কাছে 70 জন কাফের বন্দী ছিল, আর 70 জন কাফেরদেরকে মুসলমানরা হত্যা করলো। মক্কার কাফেরদের মধ্যে একটা বিচলিত অবস্থা, বড় শোচনীয় অবস্থা। হঠাৎ মক্কার কাফেররা, 2 জন কাফের কাবাগরের সামনে দেখা। একজনের নাম হলো সাফওয়ান, আরেকজনের নাম হলো উমায়ের। সাফওয়ানকে জিজ্ঞাসা করতেছে, সাফওয়ান তোমার অবস্থাটা কি বলো? সাফওয়ান বলতেছে, আমার ছেলেটাকে তো বন্দি করে ফেলেছে মুহাম্মদের লোকেরা, মুসলমানরা বন্দি করে ফেলেছে। উমায়ের বলতেছে, আমার পিতাকে তো মুসলমানরা হত্যা করে ফেলেছে। সাফওয়ানের একমাত্র সন্তানটাকে মুসলমানরা বন্দি করে রেখে দিল, আর উমায়ের একমাত্র বাবাকে, উমায়ের বাবাকে মুসলমানরা দুনিয়া থেকে বিদায় করে দিল। কারো অবস্থা বেশি ভালো না। উমায়ের বলতেছে, আমার অবস্থা ভালো না, আমার বাবা তো দুনিয়া থেকে চলে গেছে। সাফওয়ান বলতেছে, আমার সন্তানকে তো মুসলমানরা বন্দি করে রাখলো। তবে আমার বাবা, তুমি উমায়ের মতো যদি আমি বড়লোক হতাম, আমার অর্থ সম্পদগুলো যদি আমার থাকতো, তাহলে আমি দেরি করতাম না, এই মুহূর্তে আমি মদিনার মধ্যে গিয়া মুহাম্মদকে শেষ করে দিতাম। কন্যা নাউজুবিল্লাহ। সাফওয়ান বলতেছে, আমি যদি তোমার মতো বড়লোক হইতাম, অর্থ সম্পদ থাকতো, পরিবারের দায়িত্বগুলো যদি নেওয়ার মতো আমার কোনো লোক থাকতো, আমার মাথার উপর যদি কোনো ঋণ না থাকতো, এই মুহূর্তে মদিনার মধ্যে গিয়ে আমি মুহাম্মদকে শেষ করে দিতাম। এই কথা বলার পরে উমায়ের বলতেছে, সাফওয়ান আমি তোমার ঋণের ব্যবস্থা করে দেব, মুক্তির ব্যবস্থা করে দেব। তুমি মুহাম্মদকে মুহাম্মদকে হত্যা করতে গিয়ে যদি তুমি মারা যাও, তোমার পরিবারের ব্যবস্থা দায়িত্ব আমি নিব। তুমি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে মুহাম্মদকে হত্যা করে আসো, তোমার সমস্ত ঋণের বোঝাগুলো আমি নিব। এই কথা বলে উমায়ের বাড়ির মধ্যে গিয়ে একটা বিষাক্ত তরবারিকে, দাঁড়ানো তরবারির মধ্যে বিষাক্ত বিষ মিশিয়ে সাফওয়ানের কাছে এসে এনে দিলেন। এনে বলতেছে, সাফওয়ান এই মুহূর্তে তুমি মক্কা থেকে মদিনায় যাও। সাফওয়ানকে একটা অশ্বারোহী এনে দিলেন, সুন্দর ঘোড়া এনে দিলেন, দ্রুতগামী ঘোড়া। সাফওয়ান উমায়ের যখন এই ঘোড়াটা নিয়ে মক্কা থেকে মদিনার মধ্যে গেলেন, উমায়ের ছেলে ছিল বন্দী, সাফওয়ানের বাবা ছিল মৃত্যুবরণ করেছিল মুসলমানদের হাতে। উমায়ের যখন সাফওয়ানের দেওয়া তরবারিটা নিয়ে মদিনার মধ্যে চলে গেলেন, দ্রুত গতিতে চলে গেলেন। মদিনার মধ্যে গিয়া মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? রাঙ্গা তলোয়ারটা গলার মধ্যে ঝুলাইয়া এক পর্যায়ে মসজিদে নববীর ভিতরে ঢুকে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন উমায়ের গলার মধ্যে তরবারি ঝুলায়া নবীর কাছে যাইতেছে। ওমর বুঝে ফেললেন সে তো আল্লাহর দুশমন, নবীজিকে মনে হয় দুনিয়া থেকে বিদায় করে দিতে আসছে। হযরত ওমর দৌড়ায় আসলেন। আল্লাহর নবী বলতেছেন, ওমর রে, উমায়েরকে বাধা দিও না, আসতে দাও। কন্যা সুবহানাল্লাহ। উমায়ের যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসলো, আল্লাহর নবী উমায়েরকে জিজ্ঞাসা করতেছে, উমায়ের
কেন তুমি মক্কা থেকে মদিনার মধ্যে আসলা? উমাইর যখন বুঝে ফেললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ উমাইরের সমস্ত পরিকল্পনাগুলো মনে হয় বুঝে গেছে, উমাইর ডরে ডরে বলতেছে, মুহাম্মদ, আমি মক্কা থেকে মদিনায় তোমার কাছে আসলাম কারণ আমার আদুরের ছেলেটা তোমার কাছে বন্দী আছে, ছেলেটাকে জিজিয়া দিয়ে মুক্তিপণ দিয়ে আমি ছুটিয়ে নেওয়ার জন্য আসলাম। আল্লাহর নবী বলতেছেন, উমাইর মিথ্যা বলো না রে উমাইর, মিথ্যা বলো না। তুমি যদি তোমার সন্তানটাকে জিজিয়া দিয়ে যদি তুমি মুক্তি করে নিতা, তাহলে তোমার গলার মধ্যে ধন সম্পদগুলো জুলাইয়া জুলাইয়া আসতা, তরবারি জুলাইয়া আসতা না। উমাইর রে সত্যি করে বলো তুমি কেন আসলা? উমাইর বলতেছে, মুহাম্মদ সত্যি করে বলতেছি, আদরের সন্তানটা তোমার কাছে বন্দী, মন বড় ছটফট করতেছে, ভালো লাগতেছে না, এই জন্য আমি আমার সন্তানটাকে মুক্তিপণ দিয়ে ফিরিয়ে নেওয়ার জন্য আসলাম। আল্লাহর নবী বলতেছেন, উমাইর রে মিথ্যা বলো না, মিথ্যা বলো না, সত্যি করে বলো। উমাইর তৃতীয়বার বলতেছে, মুহাম্মদ সত্যি করে বলতেছি, আদরের সন্তানটাকে মুক্তি করে নেওয়ার জন্য আসলাম। আল্লাহর নবী বলেন, উমাইর রে তুমি আমার সাথে সত্য বলো নাই, তুমি আর সাফওয়ান মিলে কি কাবার চত্বরে বসে বসে আমাকে হত্যার পরিকল্পনাগুলা কি করো নাই? কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, তোমার পরিবারের দায়িত্ব নেবে সাফওয়ান, তুমি আর সাফওয়ান মিলে কি কাবার চত্বরে বসে আমি নবীকে হত্যা করার পরিকল্পনা করো নাই? এই কথা শোনার পরে উমাইর বলতেছে, মুহাম্মদ আমি যত দ্রুত গতিতে মক্কা ছেড়ে মদিনায় আসলাম, আমার আগে মক্কা থেকে মদিনায় কারো পক্ষে আসা সম্ভব না। আপনি এই খবরটা কোথায় থেকে পেলেন? আমার বিশ্বাস হয়ে গেছে রে মুহাম্মদ, এই নবী আমার বিশ্বাস হয়ে গেছে, আপনি সত্য নবী না হলে এমনভাবে আমার কথাটা আপনি জানতেন না। আমার এই মুহূর্তে বিশ্বাস হয়ে গেছে আপনি সত্য নবী, আমি আপনার উপর ঈমান আনতে চাই, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন। উমাইরের সাথে সাথে আল্লাহর নবীর কাছে কালিমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। কন্যা সুবহানাল্লাহ। নবীজির এই চরিত্র দেখে সাথে সাথে কাফের কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। আজকে এখান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, পশ্চিমারা আমাদেরকে জঙ্গি বলে, মুসলমানদেরকে সন্ত্রাস বলে। পশ্চিমারা মুসলমানদেরকে দেখলে অ্যালার্জি সৃষ্টি হয়ে যায়। আমি বলি মুসলমান সন্ত্রাস না, আমাদের নবীর চরিত্র দেখো, আদর্শ দেখো। নবীজিকে হত্যা করতে গিয়েছে, নবীজি তাকে মারেও নাই, কিছু করে নাই, নবীজি তাকে সুন্দর করে বাঁচিয়ে দিলেন, মুক্ত করে দিলেন। পৃথিবীর ইতিহাস দেখলে পশ্চিমা সভ্যরা আমাদেরকে জঙ্গি বলতে চায়, সন্ত্রাস বলতে চায়। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখবো, মুসলমান কোন জায়গায় সন্ত্রাসী করে নাই। পৃথিবীর মানচিত্রে যদি তাকাই দেখা যায় খ্রিস্টানরা আফগানকে ধ্বংস করেছে, ইরাককে ধ্বংস করেছে, ইহুদিরা ফিলিস্তিনকে ধ্বংস করেছে, বুদ্ধরা মায়ানমারকে ধ্বংস করছে, হিন্দুরা কাশ্মীরে সন্ত্রাসী করছে। পৃথিবীর কোন মানচিত্রে এমন দেখাতে পারবেন না মুসলমান কাউকে ধ্বংস করেছে, এমনটা দেখাতে পারবেন না। মুসলমান সন্ত্রাসী না, এই পৃথিবীতে সন্ত্রাস হলে মুশরিকরা সন্ত্রাস, ইহুদিরা সন্ত্রাস, হিন্দুরা সন্ত্রাস, মুসলমান কোনদিন সন্ত্রাস হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলে? মুসলমান সন্ত্রাসী করেছে এমন ইতিহাস আপনি দেখাতে পারবেন না। পৃথিবীর ইতিহাস দেখলে দেখা যায় আজকে এই গাজা, ফিলিস্তিন, তাদেরকে এমন ভাবে হত্যা করেছে, বাড়ি ঘরগুলো। আল্লাহ তাআলা কি করেছে? আল্লাহর গজব দিয়ে হলিউডকে ধ্বংস করে দিচ্ছে আমেরিকা। এমন দাবানল শুরু হয়েছে, এমন দাবানল শুরু হয়েছে। বিশ্বের এত বড় প্রযুক্তি থাকা সত্ত্বেও, হাজার হাজার বিমান থাকা সত্ত্বেও, হাজার হাজার ফায়ার সার্ভিসের কর্মী থাকা সত্ত্বেও কত দিন হলো, আজকে এক সপ্তাহ বেশি হয়ে গেল, আগুন নিভাতে পারে নাই, আগুন নিভাতে পারে নাই। আমি বলি তোমরা তো পুরে ছারখার হয়ে গেছো। যাদের আখেরাত নাই তাদের দুনিয়া পুরলে আর থাকে আর কি, আর যাদের আখেরাত আছে তাদের দুনিয়া পুরলে ক্ষতি বাকি। মুসলমানদের আখেরাত আছে, দুনিয়া পুরলে তাদের কিছু হবে না।
তোমাদের আখিরাত নাই, দুনিয়া পুড়ে গেলে তোমাদের আর কিছু থাকবে না, ঠিক কিনা বলেন? মুসলমানদের সাথে লড়তে আসো না, তাদের সাথে আল্লাহ আছে, আল্লাহর শক্তি আছে। আজকে বিশ্ব সভ্যতা মুসলমানকে এরকম ভাবে সন্ত্রাস জঙ্গি বলতে চাই। আপনার বিবেক দিয়ে চিন্তা করেন, কোন রাষ্ট্রটা মুসলমান জোর করে ইহুদিদের রাষ্ট্র দখল করেছিল? কোন মুসলমানরা ইহুদিদের উপরে, হিন্দুদের উপরে, বুদ্ধদের উপর নির্যাতন করেছে? এমন ইতিহাস আমার জানা নাই। এখানে যদি কারো জানা থাকে তাহলে বলতে পারেন। মুসলমান শান্তির ধর্মতে বিশ্বাসী, ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে মানবতা শিক্ষা দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে শিক্ষা দিলেন উত্তম চরিত্র। মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দিলেন পৃথিবীর যে যে ধর্মেরই হক না কেন, সে আল্লাহ তাআলার সৃষ্টি মানব, তার সাথে অবিচার করা যাবে না, তার সাথে অন্যায় করা যাবে না। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল ছিলেন, সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন, যার চরিত্র দেখে হাজার হাজার কাফের পর্যন্ত মুসলমান হয়ে গেছে। যার সংস্রবে থেকে যে লোকেরা দিনের বেলা মানুষের সাথে দিন দুপুরে ডাকাতি করত, যে লোকগুলা দিন রাতের বেলা মানুষের কাছে মানুষের জানমাল নিরাপদ রাখতো না, অলিতে গলিতে ডাকাতি করত, চুরি করত, ওই লোকগুলো যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে আসলেন, ওই মানুষগুলো এমন মানুষ হয়ে গেল, এমন মানুষ হয়ে গেল, পৃথিবীর মধ্যে নবীর পরে তাদের মতো সভ্য মানুষ আর কোথাও দেখা যায় নাই, কিয়ামত পর্যন্ত আর দেখা যাবে না, ঠিক কিনা বলেন? যেই মানুষগুলোর কাছে নারীর ইজ্জতের কোনো মূল্য ছিল না, মানুষের জানের কোনো মূল্য ছিল না, মানুষের মালের কোনো মূল্য ছিল না, ওই মানুষগুলো যখন বিশ্ব মানবতার কান্ডারি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সংস্রবে আসলেন, তারা এমন সভ্য হয়েছে, এমন ভদ্র হয়েছে, এমন সুন্দর উত্তম আখলাক হয়েছে। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীতে নবীদের পরে তাদের মতো সুন্দর আখলাকওয়ালা মানুষ আর দুনিয়াতে আসবে না। ভাইরা আমার, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, সাহাবা একরামের চরিত্র এমন সুন্দর ছিল, সাহাবা একরাম নবীর সংস্রবে থেকে তাদের চরিত্র এত সুন্দর করেছে, তাদের মধ্যে এত উত্তম আদর্শ আনছে। ভাইয়েরা আমার, তাদের আদর্শ এমন ছিল, নবীজি কোনো কথা বললে তারা কোনোদিনও নবীর কথা অমান্য করতেন না, নবীজির কোনো কথা ফেলে দিতেন না। সাহাবা একরামের আদর্শ এত সুন্দর ছিল, জীবনও যদি চলে যাইতো কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা কথা তারা ফেলে দিতেন না, নিজের জীবন বাজি রাখতেন, তবু নবীর কথার বিরুদ্ধে যাইতেন না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবীর কাছে একজন মেহমান আসলেন। একজন মেহমান আসার পরে আল্লাহর নবীর কাছে যখন আসলেন, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে সাহাবা একরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি নবীর মেহমানকে কারা মেহমানদারি করবা, এমন কেউ আছো কিনা যে আমি নবীর মেহমানকে মেহমানদারি করবা? উপস্থিত সাহাবীদের মধ্যে একজন আনসারী সাহাবী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেহমানের মেহমানদারি নিব, মেহমানের মেহমানদারি করব। কারণ আল্লাহর নবী বলছেন, আমার মেহমানের মেহমানদারির দায়িত্ব যে নিবে, আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করবে, ওই রহমতের জামিনদার আমি নবী নিজে, স্বয়ং আমি নিজে নবী তার আল্লাহর পক্ষ থেকে রহমতের জামিনদার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করবে। এই কথা শুনে আনসারী সাহাবী, দরিদ্র সাহাবী, ঘরের মধ্যে তেমন কোনো কিছু ছিল না, ওই সাহাবী মেহমানকে নিয়ে যখন বাড়ির মধ্যে গেলেন, মেহমানকে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী স্ত্রীকে বলতেছেন, ও আমার স্ত্রী, দেখো আমার ঘরে যে মেহমান আসছে, ওই মেহমানটা কিন্তু সাধারণ কোনো মেহমান না, ওই মেহমানটা হলো নবীর মেহমান, মেহমানের জন্য কিছু একটা করো। সাহাবীর স্ত্রী বলতেছে, ও আমার স্বামী, শুনেন, ঘরের মধ্যে তো খাবার বলতে কিছু নাই, সারা দিন ধরে সন্তানগুলো উপবাস, ছোট ছোট বাচ্চা, তাদের কোনো খাবার নাই, সারা দিন ধরে তারা উপবাস, তাদের জন্য কেবলমাত্র একটু খাবার আছে, ওই খাবারটা যদি তাদেরকে না দেই তারা কেমন করে ঘুমাবে?
সাহাবী বলতেছেন, আমার স্ত্রী শোনো, আল্লাহর নবীর মেহমানকে যদি সঠিকভাবে কদর না করি তাহলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। ও আমার স্ত্রী, কেমন ভাবে মেহমানের ব্যবস্থা করতে হয় করো। স্ত্রী বলতেছেন, আমার স্বামী শুনেন, সন্তানগুলোকে একটু কষ্ট করে ঘুম পাড়িয়ে দেই। মুসলিমের হাদিস বলতেছে, ভাইয়েরা আমার, নবীজির সাহাবী ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, সন্তান, যার ঘরে এমন সন্তান আছে সে বুঝে সন্তানগুলো যদি না খায় বাবা মায়ের শান্তি লাগে না। বাবা যদি 3 বেলাও না খায়, সন্তান যদি 1 বেলা না খায়, বাবার শরীরে বাবার কাছে শান্তি লাগে না। এমন ছোট ছোট সন্তানগুলো সারা দিন ধরে উপবাস খায় না। সাহাবীর স্ত্রী বলতেছে, ওই ছোট ছোট সন্তানগুলোকে না খাইয়ে ঘুম পাড়িয়ে দেই। এক পর্যায়ে সাহাবীর স্ত্রী ছোট ছোট সন্তানগুলোকে না খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেন। ঘুমিয়ে যাওয়ার পর ওই যে রুটিগুলো ছিল, সামান্য কিছু খাবার ছিল, সাহাবীর স্ত্রী খাবারগুলো এই মুহূর্তে মেহমানের কাছে স্বামীর মাধ্যমে পাঠাইয়া দিলেন। সাহাবী যখন মেহমানের কাছে খাবারগুলো উপস্থিত করলেন, উপস্থিত করার পরে সাহাবী চিন্তা করলেন, মেহমান যদি জানে আমাদের ঘরে কোনো খাবার নাই, আমরা কোনো কিছু খাইতেছি না, মেহমান পেট ভরে খাবে না। আর আল্লাহর নবীর মেহমান যদি পেট না ভরে, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? এই কথা চিন্তা করে ওই মেহমানের কাছে যখন খাবারের প্লেটটা দিয়ে দিলেন, ভাইরা আমার, খাবারের প্লেটটা দেওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবী ঘরের মধ্যে গিয়ে বাতিটা নিভিয়ে দিলেন। আর খাওয়ার শব্দ করতেছে, যেন স্বামী স্ত্রী ঘরের মধ্যে কিছু খাইতেছে, এমন আওয়াজ করতেছে। নবীজির মেহমান চিন্তা করলো, মনে হয় তারা ঘরের মধ্যে কোনো কিছু খাইতেছে। এই ভেবে নবীজির মেহমান পেট ভরে খাইলেন। পেট ভরে খাওয়ার পরে রাতের বেলা মেহমানের ঘরে থেকে সকালবেলা মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল হলে ওই নবীর সাহাবী যে নাকি নবীর মেহমানকে মেহমানদারি করেছে, তাকে ডেকে ডেকে বলতেছে, ও আমার সাহাবী, এদিকে আসো, এদিকে আসো। এই কথা শোনার পরে আল্লাহর নবীর সাহাবী মনে মনে চিন্তা করলেন, মনে হয় আমি আল্লাহর নবীর মেহমানকে সুন্দরভাবে ইজ্জত করি নাই। নবীর কাছে মনে হয় মেহমান নবীর কাছে কোনো অভিযোগ করেছে, এই জন্য নবী আমাকে মনে হয় ডাকছে। এই চিন্তা করে সাহাবী বয়ে বয়ে ডরে ডরে যখন নবীজির কাছে গেলেন, নবীজি বলতেছেন, আমার সাহাবী শোনো, ও আমার সাহাবী শোনো, গতকাল তুমি মেহমানের যে মেহমানদারি করলা, কদ আজিবাল্লাহু মিন সনিইকুমা বিদাইফিকুমাল লাইল। ও আমার সাহাবীরা শোনো, কদ আজিবাল্লাহু মিন সনিইকুমা বিদাইফিকুমাল লাইল। ও আমার সাহাবী, গতকাল তুমি আমার মেহমানের সাথে যে উত্তম আচরণ করলা, মেহমানকে যে মেহমানদারি করলা, তোমার ওই মেহমানদারির কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে গেল। তোমার প্রতি খুশি হয়ে আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগীর যত গুনাহ খতা আছে, আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খতাগুলো মাফ করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার সাহাবী শুনো, আল্লাহ তাআলার কাছে তোমার জিন্দেগীর যত আমলগুলো আছে, এর মধ্যে থেকে গতকাল রাত্রে মেহমানের সাথে তুমি যে উত্তম আচরণ করলা, ওই আচরণটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার জিন্দেগীর সমস্ত আমলের চাইতে আল্লাহর কাছে গতকাল মেহমানদারির আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পছন্দ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, নবীজির সাহাবীরা নবীর কথা কত কেমন ভাবে মানতেন। আজকে নবীজির সাহাবীরা নবীজি কোনো কথা বললে জীবনে কোনোদিন কথা অমান্য করতেন না। নবীজি বলছেন এই কথা অমান্য করতেন না। মুসলিম শরীফের একটা হাদিস বলতেছি, আল্লাহর নবীর সাহাবী পুরুষ ব্যক্তি হাতের মধ্যে স্বর্ণের আংটি পরলেন। হাতের মধ্যে যখন স্বর্ণের আংটি পরলেন, নবীজি যখন দেখলেন একজন পুরুষের হাতে স্বর্ণের আংটি, নবীজি জিনিসটা পছন্দ করলেন না। পুরুষ ব্যক্তি, ছেলে মানুষ, যুবক মানুষ, দেখেন অনেকে এমনও আছে যে পুরুষ স্বর্ণের মধ্যে চেইন লাগায় রাখে, শাশুড়ি দিছে। কি কন, শাশুড়ি বলে দিছে, এটা আদর করে। শাশুড়ি দিছে, আপনি আপনার স্ত্রীকে দিয়ে দেন। এ পুরুষের জন্য তো স্বর্ণ পরিধান করা কি হারাম। পুরুষের জন্য স্বর্ণ পরিধান করা হারাম। এই জন্য পুরুষরা যেন কোনোভাবেই স্বর্ণ পরিধান না করে। তো নবীজি দেখলেন ওনার এক সাহাবীর হাতে স্বর্ণের আংটি।
তো স্বর্ণের আংটি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস বলতেছে, এই আংটিটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। রেগে সাহাবীর হাত থেকে ফাতরাদান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাহাবীর হাত থেকে আংটিটা খুলে ছুঁড়ে মেরে দিলেন, দূরে ফেলে দিলেন। যে তুমি কি জানো না এই আংটি পরা হারাম? স্বর্ণের আংটি পুরুষের জন্য, তুমি এটা পরলা কেন? বাইরে আমার মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসলো, আল্লাহর নবী যখন তার সাহাবীর হাত থেকে আংটিটা খুলে মাটির মধ্যে ফেলে দিলেন, নবীজি পুরুষের আংটি, স্বর্ণের আংটিটা খুলে যখন ফেলে দিলেন, নবী যখন চলে গেলেন, এমন সময় একজন সাহাবী এসে বলতেছেন, ভাই নবীজি তোমার আংটিটা ফেলে দিল, ওই যে আংটিটা দেখা যায়, একটু নিয়ে নাও। নবীজি তো চলে গেছে, আংটিটা একটু নিয়ে নাও। সাহাবী বলতেছেন, কি মনে করতেছো যে এই আংটি আল্লাহর নবী আমার হাত থেকে নিয়ে মাটির মধ্যে ছুঁড়ে ফেলে দিল, আমি ওই আংটিটাকে আবার ব্যবহার করব? এটা কোনোদিন আমার পক্ষে সম্ভব হতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। সাহাবী বলতেছেন, ওরে আল্লাহর নবীর সাহাবী, নবীজি তো তোমাকে পরার জন্য নিষেধ করলো, এই আংটি তো তোমার স্ত্রীর জন্য নিষেধ করে নাই। আংটি তুমি তোমার পরিবারের মেয়ে সন্তানকে দিয়ে দাও, স্ত্রীকে দিয়ে দিতে পারবা, অথবা আংটিটা বাজারের মধ্যে বিক্রি করে টাকাও তো নিয়ে নিতে পারবা, আংটিটা তুমি কেন নিচ্ছ না? সাহাবী বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনেন, নবীর সাহাবী নবীর কেমন আনুগত্য করত। সাহাবী বলতেছেন, যে আংটি আমার রাসূল আমার হাত থেকে ছুঁড়ে ফেলে দিলেন, আমি সাহাবী হয়ে নবীর ওই ছুঁড়ে মারা আংটিটা আমি আবার মাটি থেকে এক মুহূর্তের জন্য কুড়াইতে রাজি না। কন্যা সুবহানাল্লাহ। আংটি ইচ্ছা করলে সে তার স্ত্রীকে দিতে পারতো কিনা? কি কোন পারতো কিনা? বিক্রি করতে পারতো কিনা? কিন্তু বলতেছে, এই আংটি আমার নবী রেগে ফেলে দিয়েছেন, ওইটা আমি আমার হাতে আর কোনোদিন পড়তে পারি না, হাতে আর নিতে পারি না, যে আংটি আমার রাসূল আমার হাত থেকে খুলে ফেলে দিলেন। তো সাহাবা ইকরামের আদর্শ কেমন ছিল? সাহাবা ইকরামের আদর্শ কেমন ছিল? আজকে আমার আপনার আদর্শ কেমন? আজকে আমার আপনার আদর্শ হলো, আমি আর আপনি নামাজের তোয়াক্কা করি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তোয়াক্কা করি না। এখান থেকে আমরা আজকে শিক্ষা নিব, জীবনে কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কোনোদিনও এক মুহূর্তের জন্য ছাড়বো না। ঠিক কিনা বলেন? আজকের এই আলোচনা, সার সংক্ষেপ আলোচনা থেকে আমি একটা মেসেজ দিতে চাই, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের ব্যাপারে কথা বলতে চাই, রাসূলের চরিত্র নিয়ে কথা বলতে চাই, আমরা স্পষ্ট ভাষায় বলে দেই, এই দেশে একজন ইমানদার থাকতে, একজন নওজোয়ান থাকতে, রাসূলের এমন সুন্দর চরিত্র বিরুদ্ধে কেউ কথা বললে, মুখ খুললে, সে যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন, আমরা তাদেরকে কোন রকম ছাড় দিব না, ছাড় দিব না, ছাড় দিব না। ঠিক কিনা বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যখন মহিলা কথাটা শুনলেন, কথাটা শোনার পরে মহিলা বলতেছে, ওই মুহাম্মদের কাছে আমি যাব না, মুহাম্মদ সন্ত্রাস, মুহাম্মদ আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, না, তোমাকে যেতেই হবে নবীর কাছে, নবীজি বলছে যার কাছে পানি পায় তাকে নিয়েই যেতে হবে। মহিলা যেতে রাজি না। মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, ও আলী, আমার স্বামী নাই, আমার সন্তানগুলো এতিম, আমি বিধবা মহিলা, আমি মুহাম্মদের কাছে গিয়ে আমার সন্তানগুলোকে আর এতিম করতে চাই না। এই পৃথিবীর মধ্যে আমি ছাড়া আমার সন্তানগুলোর আর কেউ নাই, মুহাম্মদের কাছে গেলে মুহাম্মদ যদি আমাকে হত্যা করে ফেলে আমি যাব না। হযরত আলী বলেন, এত কিছু বুঝি না, যেতেই হবে। এক পর্যায়ে মহিলাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নিয়ে গেলেন, মহিলা যখন নবীর কাছে গেলেন, নবীজির কাছে যাওয়ার পরে সাহাবা ইকরাম দেখলেন মহিলার কাছে পানি। আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, মহিলার কাছ থেকে পানি নিয়ে সমস্ত সাহাবীদেরকে পানিগুলো পান করাও। মহিলা বলতেছে, একটা পাত্রের মধ্যে কতটুকু আর পানি, এই পানি যদি এতগুলো মানুষ পান করে তাহলে তো পানি সকলের জন্য যথেষ্ট হবে না।
মনে করেন এক জগ পানি, এখন যদি বলি সবাইরে দৌ, সবাই পিপাসাপ্ত, যতক্ষণ যে পারে পান করতে, এটা সম্ভব? মহিলা বলতেছে আমার কাছে যে পানি আছে সকলে পান করার জন্য এটা যথেষ্ট হবে না। এই কথা বলার পরে মহিলার কাছ থেকে যখন কথাটা শুনলেন, আল্লাহর নবী বলতেছে সবাইকে দাও পান করার জন্য। সবাই যখন এই পানিগুলো পান করতেছে, সমস্ত সাহাবীরা পানিগুলো পান করার পরেও পাত্রের মধ্যে পানি শেষ হয় নাই। আল্লাহর নবী বলতেছেন ও আমার সাহাবী শোনো, এই যে পানিটা তোমাদের কাছে, যার কাছে যতগুলো পাত্র আছে সকলে পাত্রগুলো পানি দ্বারা ভরপুর করে রাখো। মহিলা বলতেছে আরে পান করার জন্যই তো পানিটা যথেষ্ট ছিল না, সকলে পান করলো। আবার সকলকে মুহাম্মদ বলতেছে পানিটা দিয়া সকলের কাছে যতগুলো পানির পাত্র আছে সমস্ত পাত্রগুলো যেন ভরপুর করে রাখে। এটা কেমন করে সম্ভব? নবীজির কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম তাদের কাছে যেই সমস্ত পাত্রগুলো ছিল তারা সকলে মিলে পাত্রগুলোকে পানি দিয়ে ভরপুর করে রাখলেন। বাইরে আমার মহিলা দেখে আচানক হয়ে গেল। ইহুদি মহিলা বলতেছে যে পানি সকলের পান করার জন্যই যথেষ্ট না, ওই পানি সকলের পাত্রের মধ্যে কিভাবে নিল? মহিলা বুঝতেছে না। আল্লাহর নবীর সাহাবী সকলেই যখন পানিগুলো পাত্রের মধ্যে ভরপুর করে নিল, অথবা আল্লাহর নবী বলতেছেন মহিলার পাত্রটা মহিলার কাছে দিয়ে দাও। মহিলার পাত্রটা যখন মহিলার কাছে দিয়ে দিল, নবীজি বলেন মহিলা দেখো তোমার পাত্রের মধ্যে পানি ঠিক আছে কিনা। বুখারীর 344 নম্বর হাদিস বলতেছি আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন মহিলার কাছে যখন পানির পাত্রটা দেওয়া হলো, মহিলা দেখতেছে আগের চাইতে পানি বেশি। মহিলা বলতেছে আগে যতটুকু পানি ছিল এখন যেন আরেকটু বেশি বেশি লাগতেছে। কন্যা সুবহানাল্লাহ, এখন পানি আরেকটু বেশি বেশি লাগতেছে। অথবা আল্লাহর নবী উপস্থিত সাহাবীদেরকে বলতেছেন ও আমার সাহাবীরা শোনো, তোমরা যে যা কিছু পারো হাদিয়া একটা গাট্টির মধ্যে, একটা রুমালের মধ্যে, চাদরের মধ্যে জমা করো। উপস্থিত সমস্ত সাহাবীরা মিলে যে যা কিছু পারলো হাদিয়া জমা করলো, একটা গাট্টি হয়ে গেল হাদিয়ার। নবীজি গাট্টিটা নিয়ে মহিলাকে বলতেছেন ও মহিলা নিয়ে যাও, এই গাট্টিটা তোমাকে দিয়ে দিলাম। মহিলা বড় আশ্চর্য হয়ে গেল, যেই মুহাম্মদকে আমি সন্ত্রাস বললাম, যেই মুহাম্মদকে আমি গালিগালাজ করলাম, যেই মুহাম্মদের কাছে আমি আসতে চাইলাম না, যেই মুহাম্মদকে আমি এত গালি দিলাম, সেই মুহাম্মদ আমাকে মারেও নাই, কাটেও নাই, মুহাম্মদ আমাকে কিছুও করে নাই, আমার পানিও শেষ করে নাই, উল্টা আমাকে এতগুলো হাদিয়া দিয়ে দিল। মহিলা বলতেছে হাদিসের মধ্যে আসছে নিঃসন্দেহ এই মুহাম্মদ হয়তো বড় কোনো জাদুঘর হবে, আর নাই তো আল্লাহ রাব্বুল আলামিনের সত্য পয়গম্বর হবে। মহিলা এই কথাগুলো বলতে বলতে যখন চলে গেল, কিছু দূর যাওয়ার পরে কাফেলা, ওই যে মহিলার কাফেলা ছিল পিছনে, তারা মহিলাকে দেখে বলতেছে মহিলা তুমি পিছনে পড়ে গেলা কেন? মহিলা সমস্ত ঘটনাগুলো বলতেছে আমার কাফেলার লোকেরা শোনো, আমাকে মুহাম্মদের সাহাবী আমাকে জোর করে তুলে নিয়ে যায় মুহাম্মদের কাছে। আমার পাত্র থেকে উপস্থিত শত শত সাহাবা একরাম পানি পান করলো, তাদের যত পাত্র ছিল সমস্ত পাত্রগুলো পানি দিয়ে ভরপুর করে রাখলো। তারপরে আমার পাত্রটা আমার কাছে দিল, আমি দেখলাম এক বিন্দু পর্যন্ত পানি কমে নাই, যেন একটু বেশি বেশি লাগে। আমি মুহাম্মদের কাছে যাওয়ার আগে মুহাম্মদকে কত ধরনের গালমন্দ করলাম, কত কিছু বললাম, কিন্তু মুহাম্মদ ওই গালের প্রতিশোধ নেয় নাই, আমাকে কিছু করে নাই, আমাকে কিছু বলে নাই। উল্টা মুহাম্মদ তার সাহাবীদের কাছ থেকে হাদিয়া নিয়ে গাট্টি ভরে আমাকে হাদিয়া দিয়ে দিল। এই কথা শোনার পরে ওই মহিলার গোত্রের লোকেরা বলতেছে চলো আমরা ওই লোকটাকে যদি একটু না দেখি হবে না। সমস্ত ইহুদির গোত্রের সমস্ত লোকেরা, গোত্রের সবাই মিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নবীজির চরিত্র দেখে ওই তখন সাথে সাথে ইহুদিরা, ওই মহিলা সহ গোটা গোত্রের সমস্ত লোকেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর এত সুন্দর আদর্শ দেখে নবীজির কাছে কালিমা পড়ে সকলেই ঈমান এনে ফেললেন। কন্যা সুবহানাল্লাহ।